মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা সম্পর্কিত প্রতিবেদন শীঘ্রই। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ব্যবস্থাপনায় স্বাধীন কমিটির প্রতিবেদন শীঘ্রই মন্ত্রিসভায় উপস্থাপন। 7টি প্রধান নীতির উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, জাতীয় নীতি, নিয়োগ নীতি, কর্মসংস্থান নীতি, প্রত্যাবর্তন নীতি, অনধিভুক্ত শ্রমিকদের নিয়মিতকরণ, স্থায়ী ও উদ্বাস্তু এবং ন্যায় বিচারের এক্সেস। এ বিষয়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেছেন, বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনা সম্পর্কিত স্বাধীন কমিটি এর সংস্কারের পরামর্শ নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং শীঘ্রই তা আরও কার্যকর করার জন্য মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হবে। 14 মার্চ দেওয়ান রকিটকে একটি অনুষ্ঠানে কুলাসেগারান বলেন যে প্রধানমন্ত্রী জেকেবিপি এর 12 জন সদস্য নিযুক্ত করেছেন এবং কমিটির সভাপতিত্বে সাবেক আপিল আদালত জজ তার সভাপতিত্ব করেন। তার সদস্য আইন, অর্থনীতি এবং শ্রম সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনটি প্রস্তুত করার উদ্দেশ্যে ইনপুট এবং প্রতিক্রিয়া বেশ কয়েকটি টাউন হল সেশন থেকে এবং সারা দেশে অনুষ্ঠিত ফোকাস গ্রুপ আলোচনাগুলির 8টি সেশন থেকে সংগ্রহ করা হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়োগকর্তা, কর্মচারী, নিয়োগকর্তা এবং বিভিন্ন দলের অংশগ্রহণের সাথে জড়িত। এছাড়াও ছিলেন কর্মচারী ইউনিয়ন, সেবা প্রদানকারী ইউনিয়ন, সংসদ সদস্য, এনজিও, নাগরিক সমাজ সংগঠন, উৎস দেশসমূহে দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং জনসাধারণ। কুলাসেগারান ক্যামেরার এমপি সু কিং সিউনগের একটি প্রশ্নের জবাবে মন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে বিদেশি কর্মীদের নিয়োগের বিষয়ে নতুন নীতির বিস্তারিত বিবরণ জানাতে হবে এবং সে দেশের বিদেশি শ্রমিকদের বিষয়ে আইন প্রণয়নের বিষয়ে জেকেবিপি প্রতিবেদনটি পূরণ ও উপস্থাপিত হবে। মন্ত্রী বলেন, 7টি প্রধান কোণের প্রতিবেদন অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে। তা হচ্ছে জাতীয় নীতি, নিয়োগ নীতি, কর্মসংস্থান নীতি, প্রত্যাবর্তন নীতি, অনধিভুক্ত শ্রমিকদের নিয়মিতকরণ, স্থায়ী ও উদ্বাস্তু এবং ন্যায় বিচারের এক্সেস। কুলাসেগারান বলেন, এগুলি সবই বিদেশি কর্মীদের ব্যবস্থাপনায় স্বাধীন কমিটির প্রতিবেদন শীঘ্রই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং এরপরে জনগণের কাছে উপস্থাপন করা হবে। গত বছরের আগস্ট মাসে বিদেশি কর্মীদের নীতিমালা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ কর্তৃক এই স্বাধীন কমিটি গঠন করা হয়। এসপিপিএ সিস্টেমের পেছনে দুর্নীতির কারিগরদের কারসাজিতে সিন্ডিকেট এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে এবং সব দেশের জন্য সমন্বিত পদ্ধতি চালুর লক্ষ্যে বিদেশি কর্মী রিক্রুটমেন্ট, এমপ্লয়মেন্ট এবং রিপাট্রিয়েশন বিষয়ে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাংলাদেশ থেকে কর্মী বাছাই, নিয়োগ, মালয়েশিয়ায় প্রেরণ, কর্মী নিযুক্ত, বেতন, ভাতা, আবাসন এবং মেয়াদ শেষে দেশে ফেরত প্রেরণ সম্পর্কিত সব প্রক্রিয়া মূল্যায়ন করেছে। কমিটির রিপোর্ট প্রদানের ফলে যৌক্তিক খরচে ও সঠিক অভিবাসন প্রক্রিয়া মালয়েশিয়া সরকার নির্ধারণ করবে।